আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ব্যবসায় সিদ্ধান্ত গণিতের বেশ কিছু অঙ্ক আমরা আগের ভিডিওতে কিছু করেছিলাম এবং এখন আমরা প্রায় মাস বরাবর চলে এসেছি। প্রবলেম নাম্বার 15 তে চলে এসেছি। যাদের ব্যতিক্রম বই আছে তারা কিন্তু 296 পেজ ওপেন করলেই আপনার 15 নম্বর প্রবলেমে এই ম্যাথটা দেখতে পাবেন। আর হচ্ছে হলো যাদের বই নেই তারা কিন্তু এই যে আমি খাতায় করে দিয়েছি প্রশ্নটা, এটা কিন্তু উঠিয়ে নিতে পারেন এবং তারা কি করতে পারবেন, এই খাতায় নিয়ে ম্যাথটা কিন্তু করতে পারবেন। ঠিক আছে? আহ, আমরা তো জানি যে আমরা তো নিজেই স্টুডেন্ট, আমাদের ইয়ারে আসলে কারা কখন বই কেনে, পরীক্ষার আগে অনেক সময় বই কেনে। তো তো যাই হোক, যার যার আসলে পার্সোনাল ব্যাপার। তো আপনারা এখানে প্রশ্নটা আমরা বসিয়ে নিয়েছি। এখানে আসলে প্রুফদের প্রমাণ করতে বলেছে যে লেফট সাইড সমান সমান রাইট সাইড। তো আমাদের রাইট সাইডে ওয়ান দেওয়া আছে, আমরা লেফট সাইডে এল এইচ এস দিয়ে সমান সমান দিয়ে আমরা লেফট সাইডটা প্রমাণ করতে যাচ্ছি। ঠিক আছে? তো আমরা লেফট সাইডটা বসিয়ে নিব, পুরো ম্যাথটাই বসিয়ে নেব, জাস্ট খালি লেফট সাইডটা। ঠিক আছে? এটা ব্র্যাকেট ফুল পুরাটার উপরেই হবে 1 - এসি, পরে ইনটু আবার ব্র্যাকেট এক্স 1/b - সি ব্র্যাকেট 1/b/এ, আবার হচ্ছিল গুণ, গুণ হওয়ার পরে c - এ আর উপরে 1/c - বি। ঠিক আছে? আমরা শুধু জাস্ট লেফট সাইডটা নিলাম, রাইট সাইডের ওয়ানটা নিলাম না। ঠিক আছে? তো আমরা এখানে একটা জিনিস জানি, সেটা হলো এক্স এর পাওয়ার হচ্ছিল 1/a - বি, আবার এই টোটালটার পাওয়ার হচ্ছিল 1/a - সি। এই টোটালটার এটার কিন্তু এটাও এক্স এর এটারও পাওয়ার এটাও পাওয়ার, কিন্তু তাহলে আমরা পাওয়ারে পাওয়ারে কি করব? পাওয়ারে পাওয়ারে আমরা গুণ করব। এটা হচ্ছিল নিয়ম আছে, পাওয়ার উপরে পাওয়ার থাকলে, পাওয়ারে থাকলে তারপরে সেই পাওয়ারের সাথে গুণ হয়। ওকে? তাহলে আমরা এখানে এক্স দিলাম, এক্স দেওয়ার পরে একটা টান দিলাম, এই টানটাই এই ওয়ান আর এই ওয়ান গুণ করলে কি ওয়ানই হয়, ওয়ানের সাথে ওয়ান করলে ওয়ান গুলে হয়। ঠিক আছে? তারপরে এই সংখ্যাটা বসালাম a - বি ব্র্যাকেট, আর হচ্ছিল a - সি, a - সি। ওকে? পরে এই যে গুণটা এখানে বসিয়ে দিলাম। পরে হচ্ছিল আবার একটা এক্স নিলাম, এক্স নিয়ে টান, এই ওয়ানে ওয়ানে গুণ করলে ওয়ান আসে। তারপরে হচ্ছিল b - সি ব্র্যাকেট আর a - বি - এ, এটা হচ্ছিল এই যে এটা। ঠিক আছে? এরপরে হলো আবারও একটা এক্স নিলাম, এক্স নিয়ে আগের মতোই 1/1 এসে গেল। তারপর c - এ, c - এ ব্র্যাকেট c - বি। এটা হচ্ছিল আমরা টোটালি প্রথমে আসলে প্রথম ধাপ, মানে পাওয়ারের কাজটা শেষ করলাম। পাওয়ার শেষ করার পরে এখানে একটা কথা আছে, সেটা হলো আপনারা লসাগু করার ক্ষেত্রে মানে সুবিধার্থে, মানে আমরা একটা লসাগু করব, সেটার জন্য সুবিধার জন্য আমরা কিন্তু এখানে একটু চিহ্নটা চেঞ্জ করব। চেঞ্জ করব বলতে সমান সমান দিলাম, এক্সও দিলাম। ঠিক আছে? চিহ্নগুলা চেঞ্জ করতে হলে আমাদেরকে একটু ঘুরাই পেঁচে আনতে হবে। সেটা হলো এই যে দেখেন, এই যে এটার মান, এটা কিন্তু চেঞ্জ হবে। একটু দেখেন, আমি একটা করি। এই যে সির আগে কিন্তু মাইনাস আছে, তাহলে এই যে এই মাইনাসটা সামনে আসবে। ঠিক আছে? এরপরে এই যে ওয়ানটা এখানে দিলাম। তারপর হচ্ছে হলো a - বি, এই সিটা কিন্তু ঘুরে গেল, ঘুরে c - এ, এটা আমরা দিতে পারি। এটা হচ্ছিল নিয়ম আছে আপনার চিহ্ন চেঞ্জ পরিবর্তন করার, কারণ এই সির আগে কিন্তু আমি এখানে মাইনাস দিতে পারতেছি না, মাইনাসটা তার জন্য এখানে দিলাম। আর এই সিটা এখানে আসলো, আর এটা এখানে গেল, জাস্ট চিহ্নটা ঘোরানোর জন্য। আর এটা করা হয়েছিল আপনার লসাগু করার জন্য। ঠিক আছে? এটা পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। তারপরে যে আমরা এই গুণটা দিলাম, পরে হচ্ছিল এক্স, এক্স এ দেওয়ার পরে এই ওয়ানটা উপরেই দিলাম। পরে হলো b - সি ব্র্যাকেট, এরপরে হলো এখানে একটু ভুল হয়েছে, সেটা হলো a - বিটা আগে আসবে,
এর আগে কিন্তু মাইনাসটা আছে, এই জন্য এখানে এই মাইনাসটা দিলাম, এ মাইনাস বি। ওকে, আর এখানে বি মাইনাস সি, এই চিহ্নটা এখানে চলে আসবে, বি মাইনাস সি। ওকে, এরপরে হলো আবার গুণটা দিলাম, আবারও এক্স দিলাম। এরপরে এখানে এই যে এই বিটা আমরা আগে আনবো, এই জন্য এই বিটা, এই বির সামনে আগে মাইনাস আছে, এই বিটা আগে আনবো বলে এখানে 1 দিলাম। এখানে ছিল সি মাইনাস এ, আর হচ্ছিল এই বিটা যেহেতু আগে আনলাম, বি মাইনাস সি, এই এই বির মাইনাসটা এখানে নিয়ে আসলাম। ওকে, এখানে আনার পরে আমরা এখন আমরা একটাই কাজ করতে পারি, সেটা হলো যে আমরা এখানে কমন এক্স আছে, এই এক্সটাকে আমরা একটা এক্সে পরিণত করব। ঠিক আছে, এই তিনটা এক্স রাখার দরকার নাই। ঠিক আছে, এখানে এই এক্স মাইনাস 1, পরে ব্র্যাকেট এ মাইনাস বি সি মাইনাস এ, এক্স এ গুণ অবস্থায় আছে, তার মানে কি এখানে কিন্তু মাইনাস আছে, তাহলে মাইনাস আসবে আগে। মাইনাস আসার আগে গুণে গুণ প্লাস মাইনাস, গুণের বিপরীত কিন্তু প্লাস হয়, তাহলে এখানে প্লাস মাইনাস যদি ধরা হয় তাহলে মাইনাসটার কিন্তু পাওয়ার বেশি, সেহেতু মাইনাসটাই আগে আসতেছে। ঠিক আছে, 1, এরপরে হলো এ মাইনাস বি বি মাইনাস সি, এরপরে হচ্ছে হলো 1 বাই সি মাইনাস এ বি মাইনাস সি। ঠিক আছে, তো এখানে আমরা একটা লসাগু করব। লসাগুটা একটু আনঅফিসিয়াল ভাবে, সেটা হলো আমরা একটু আর একটা পেজে নিই, পেজে যাই, পেজে যাওয়ার পরে এই যে যেখানে এখানে যে একটা লসাগু আছে, এই লসটা মানে জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমরা কিন্তু এই লসাগুটা করতেছি। ঠিক আছে, লসাগুটা হলো আমাদের প্রশ্নে ছিল হলো আপনার এ মাইনাস বি, পরে সি মাইনাস এ, পরে হচ্ছে হলো এ মাইনাস বি, এরপরে হচ্ছে হলো বি মাইনাস সি, এরপরে হলো সি মাইনাস এ, এরপর হলো বি মাইনাস সি। আমাদের নিচের রাশিটা কিন্তু এটাই ছিল। ঠিক আছে, এরকম 1 ছিল আর নিচের রাশিটা এরকমই ছিল। তাহলে আমরা যদি এটাকে লসাগু করি, লসাগুতে নেই, প্রথমে আমি করলাম, এখানে কমন আছিল এ মাইনাস বি, এ মাইনাস বি দুইটা কমন আছে। ঠিক আছে, তাহলে আমি এখানে এ মাইনাস বি লসাগুতে নিতে পারি, তাহলে এখানে 1 থাকলো, পরে সি মাইনাস এ, এখানে এ মাইনাস বি, এ মাইনাস বিতে একবার যায়, এটা হলো এ, পরে বি মাইনাস সি, সি মাইনাস এ, বি মাইনাস সি। এরপরে হলো আমরা আর একবার ঘর নিই, সেটা হলো এখানে বি মাইনাস সিটা নিই, বি মাইনাস সি, তাহলে সি মাইনাস এ থাকলো, এখানে 1, এখানে 1, এখানে 1, সি মাইনাস এ আর বি মাইনাস সি, তো নিচে এটা 1 হবে। এরপরে হলো এখানে দুইটা রাশি আছে সি মাইনাস এ, তাহলে এখানে একটা 1, এন টন, এই 1 এ 1 এ 1 1, তার মানে কি আমাদের এখানে এই যে লসাগুর মান আসলো এ মাইনাস বি, মানে বি মাইনাস সি, সি মাইনাস এ। ঠিক আছে, এখানে এখানে হলো এই তিনটা রাশি এখন বসবে। আমরা প্রথমেই সমান সমান দিলাম, এক্স দিলাম, এক্স দেওয়ার পরে মাইনাস মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পরে এখানে আমরা কিন্তু এই যে লসাগুটা বের করছিলাম, লসাগুটা বের করার এই যে এখানে ছিল এ মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস এ, এটা বের করছি। তাহলে আবার একটা জিনিস সংক্ষেপে আছে, এখানে কি জানেন, বি মাইনাস সি এখানে দুইটা আছে, তাহলে আমরা একটা নিতে পারি কমন, সি মাইনাস এ, সি মাইনাস এ
মানে এটা জাস্ট হলো আমি হলো বোঝানোর ক্ষেত্রে হলো এই সিস্টেমটা করছি। আর আপনারা সংক্ষেপে করলে কি হবে, মানে তাড়াতাড়ি আপনারা সময় বাঁচাইতে পারবেন। তাহলে বি মাইনাস সি এনে দুইটা আছে, তার মানে একটা নিলাম কমন, আর এটা হলো বি মাইনাস সি একটা কমন, আর সি মাইনাস এ, এই তিনটা হলো আপনার একটা হলো কমন। তিনটার ভিতরে কমন নিলাম আর লসাগু তো দেখলাম, কিন্তু মূল কথা হচ্ছে লসাগু নিয়ম অনুযায়ী আপনার পড়তে হবে। ঠিক আছে, এখন আমরা নিচে নিচে যেটা থাকে সেটা হলো ভাগ, উপরেটার সাথে হলো কি থাকে, উপরেটার সাথে থাকে হলো গুণ। এটাই তো আমরা শিখে এসেছি, তাই না? তাহলে এখানে -1, মাইনাসটা কিন্তু উপরে আছে, তাহলে আমরা মাইনাসটাকে আমরা উপরে নিলাম 1। ঠিক আছে, এখানে নিচে নিচের সাথে যদি ভাগ করা হয় তাহলে এদের সাথে এটা বাদ হয়ে গেল, এদের সাথে সি মাইনাসের সাথে এই সি মাইনাস থাকলো কোনটা, বি মাইনাস সি। তাহলে এদের সাথে যদি এটা গুণ হয় তাহলে গুণ অবস্থায় বি মাইনাস সি, এটাই তো আসতেছে, তাই না? এরপরে যদি এটার সাথে যদি এটা ভাগ করা হয়, মানে নিচে নিচে ভাগ, যা আছে উপরের সাথে গুণ হবে, তাহলে এই যে এই মাইনাস এখানে আসলো, এই 1 এখানে আসলো। ঠিক আছে, আর হচ্ছে হলো এই এতে এতে কাটা, বি মাইনাস সিতে সিতে মানে কাটা, মানে বলতে কি এটার ভিতরে এটা একবার যায়, এটার ভিতরে একবার যায়, তাহলে থাকলো কি, এটা যদি গুণ করা হয় তাহলে থাকবে লাস্টে হলো সি মাইনাস এ, সি মাইনাস এ। ঠিক আছে, এই যে মাইনাসটা আসলো, এরপরে সি মাইনাস এ এখানে আছে, বি মাইনাস সি, তাহলে থাকলো কি 1 গুণ অবস্থায় থাকলো এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে আমরা এই লাইনটা রাখলাম, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। ওকে, এখন আর একটা রাশি বললাম, কোনো কিছু এই যে মাইনাস মাইনাস আছে। ঠিক আছে, তাহলে বি ওয়াককে বির সাথে 1 গুণ করলে বি হয়, তাহলে বি বির আগে কি একটা মাইনাস যাবে, কারণ অনের আগে মাইনাস আছে বি। এরপরে অনের সাথে সি গুণ করলে সি হয়, তাহলে এই মাইনাস আর এই মাইনাস এটা প্লাস হয়ে যাবো, সি প্লাস সি। এরপরে কি এটা মাইনাস আছে, সির সাথে যদি 1 গুণ করা হয় তাহলে মাইনাস সি আসে, আর হচ্ছে হলো মাইনাস মাইনাসে প্লাস, এর সাথে 1 গুণ করলে এ হয়। এই যে আবার এখানে মাইনাস এ হয় প্লাস বি হয়। তাহলে এখানে আমরা একটু কাটাকাটি করি, এই প্লাস বিতে মাইনাস বিতে কাটা, এ মাইনাসে এ প্লাসে কাটা, সি মাইনাসে সি কাটা, তাহলে থাকলো কি এক্স, উপরে হলো 0, উপরে কিছু নাই, কাটা মানে 0। ভাগ অবস্থায় থাকলে কিন্তু 0 থাকে, আবার যদি কিছু না এই যদি যোগ অবস্থায় থাকে তাহলে কিন্তু 1 হয়। এটা কিন্তু আপনারা একটু মাথায় রাখেন। ঠিক আছে, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। যেহেতু উপরে 0 চলে এসেছে তাহলে সমান সমান আমরা এক্স সমান সমান 0, আর এটার মান হচ্ছিল 1। ঠিক আছে, তাহলে রাইট সাইড কি হলো, মিলে গেল। তাহলে আমরা কি সুতরাং দিতে পারি লেফট সাইড সমান সমান রাইট সাইড প্রুফ, প্রমাণিত। ঠিক আছে, অঙ্কটা যারা বুঝবেন না তারা অবশ্যই কমেন্টে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা নক করে অবশ্যই জেনে নেবেন। আর হচ্ছে হলো আপনারা যদি করতে পারেন তাহলে এরপরে আসলে 16 নাম্বার করতে পারেন, 18 নাম্বার করতে পারেন, এটা একটা মোটামুটি কি বলে একটু ইম্পর্টেন্ট আছে। আর যারা এর আগে ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে কিন্তু এইসব ম্যাথগুলো সলভ করতে গেলে মোটামুটি সহজ হবে। ঠিক আছে, আমি আসলে অনেক সহজ করে বলছি, আর আপনারাও হয়তো এরকম ভাবে কি বলে সহজ করে করতে পারবেন। আর যারা তো এটা আমি আসলে এই চ্যানেলটা খুলছিল এই কারণেই যে আসলে অনেক স্টুডেন্টরা সময়ের অভাবে ব্যস্ত থাকে, আমি নিজেও একজন ব্যস্ত প্লাস পড়ালেখা করতেছি, আমি রানিং স্টুডেন্ট কিন্তু ব্যবসা সিদ্ধান্ত গণিত মানে মানে কি বলে পিলি মাস্টার্সের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। ঠিক আছে, আমি কিন্তু রানিং স্টুডেন্ট, আমি নিজেই বুঝে কিন্তু আপনাদেরকে বোঝাইতেছি। সো কেউ ভাববেন না যে আমি স্যার বা আমি অনেক ভালো বুঝি, তা না, যেটুকু বুঝি আমি আপনাদেরকে এটুকু বোঝানোর চেষ্টা করতেছি। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা প্রাইভেট পড়তে পারে না, প্রাইভেট পড়ার সময় থাকে না। আমিও অনেক কষ্ট করে আসলে কি বলে
সময় বের করে তারপরে মানে কাজের ফাঁকে আমরা মানে ট্রাই করি, ঠিক আছে? কারণ পাস করতে হবে। আমাদের ম্যাথ আছে প্রায় 5টা সাবজেক্টে, ঠিক আছে? আস্তে আস্তে করে আপনারা এখানে ভিডিও পাবেন। আপনারা যদি সাপোর্ট দেন তাহলে আমরা আরো এগিয়ে যাব, ঠিক আছে? এরকম প্রতিটা স্টুডেন্টের পাশে থাকতে পারবো। তো এই পর্যন্ত এই ভিডিওটা ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।